লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধ সহ 4 সাংবাদিক আহত হয়েছে। আহত সাংবাদিকরা হচ্ছে দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি আলাউদ্দিন, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ, অনলাইন পোর্টালের ন্যাশনাল প্রেসের প্রতিনিধি নীরব হোসেন। গুরুতর আহত সাংবাদিক রফিকুল ইসলাম, আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুলের অবস্থা গুরুতর। সোমবার 3 ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার গণেশ শ্যামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেস ক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠন সহ জেলার কর্মরত সাংবাদিকরা। আহত সাংবাদিক ও পুলিশ জানায়, সদর উপজেলার গণেশ শ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে 2টি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন সাংবাদিকরা। এ সময় দত্তপাড়া কলেজ থেকে কিছু দূর সামনে গেলে 7-8 জনের একদল মুখোশধারী সন্ত্রাসীরা সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। এরপর অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এ সময় সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল, নগদ টাকা পয়সা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কমলাশিস জানান, 3 জনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি অন্য আহত ফয়সাল মাহমুদের পায়ে 2টি আঘাত রয়েছে। সেটি গুলি কিনা বিষয়টি এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। আমরা দত্তপাড়া কলেজ থেকে 500 গজ সামনে যাওয়ার পরে হঠাৎ করে এই 2 দিক থেকে কিছু 7-8 জন মুখোশধারী লোকজন আইসা আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে আমাদেরকে সেখানে দাঁড় করায়। তখন বলে যে তোরা কই যাস? রফিক ভাই বললো যে আমরা একটু সামনে যাবো। তখন বলছে যে সামনে যাওয়া দরকার নাই, সেখানে যা হইতেছে এরা আগে ওদের জমি দখল করে রাখছিল, এখন ওরা ওদের জমি দখলে নিতেছে। তখন রফিক ভাই বলছে আমরা যেহেতু এত দূরে আসছি, আমরা একটু ঘটনাটা দেখি, আমরা দুই পক্ষের কথায় শুনবো। এই কথাটা রফিক ভাই শেষ না করতে একটা বাঁশ নিয়ে এলোপাতাড়ি রফিক ভাইকে মারধর করা শুরু করলো। তখন পিছন থেকে আরেকটা লোক বলতেছে এরা গুলি করি না। তখন 2 দিক থেকে 2 জনে গুলি করছে। এটাতে কয়েকটা ছড়া বুলেট ও ফয়সাল মাহমুদের 3-4টা গুলি লাগছে। আলাউদ্দিন ভাইয়ের হাতে গুলি লাগছে। আর আরেকজনে গুলি করতে দেয়া ওই বুলেটটা মাটিতে পড়ে যায় এবং তার হাত থেকে অস্ত্রটা হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেছে। তখন তারা এর আগে দিয়ে আমাদেরকে অস্ত্রটাকে প্রত্যেকের মোবাইল, মানি ব্যাগ এবং আমাদের প্রেস কার্ড সহ এগুলা তারা নিয়ে গেছে। তারপরে গুলি করা শুরু করছে। এখন দত্তপাড়া কলেজের পাশ দিয়ে যখন আমরা পূর্ব দিকে 500 গজের মতো গেছি, ওখানে গেছি আর দেখেছে ওই ওয়ালের আড়াল থেকে 2টা লোক বেরিয়ে এসছে মুখোশ করা। আর সঙ্গে ইশারা দিচ্ছে আমরা দাঁড়াইলাম, দেখে দাঁড়াইছি। তারপর করলে আপনারা কই জানেন? এগুলো এখানে কি মারামারি হয়েছে এই জন্য ওখানে যাইয়েন না, ওদের জোর করি এদের জায়গা দখল করে এদেরকে মাইদের করছে। বললো যে আমরা তাইলে আমরা 2 পক্ষের কথা শুনবো, যাইয়েন না, আপনারা ফিরে চলে যান। তা এখন দেখতে এরা অস্ত্র করতেছে। তখন আমরা মোটরসাইকেল ঘুরাই চলে আসার জন্য করতেছি। মোটরসাইকেল আমি ঘুরাচ্ছি, এই টাইমে শুরু করছে মানুষ দিয়ে বাড়ি। আমাদের পরে পিছন দিক থেকেও লোক বাইরে এসে ধরেন 7-8 জন হবে, বাড়ি দিয়ে যেতেছে, ওদেরকেও পাইতেছে, আমাদেরকেও পাইতেছে। এরপরে আমরা ফিরানোর চেষ্টা করতেছি, করতেছি। এরপরে দেখা গেছে ফায়ার করছে। একটা সম্ভবত রিভলভার থেকে ফায়ার, আর একটা হলো এলজি থেকে ফায়ার। 3 জন আসছে আহত হয়ে। 3 জনকে আমরা দেখছি, কম বেশি আহত আছে সবাই। তার ভিতরে একজন বলতেছে গুলি লাগছে ওনার গায়ে, কিন্তু আমরা এটা এক্সরে না করে আমরা কনফার্ম হতে পারতেছি না। আর রফিকুল ইসলাম নামে যে উনি আসছেন, ওনার মাথায় আঘাত আছে। এটা ওনাকে সিটি স্ক্যান করতে হবে। আমি সিটি স্ক্যান লিখে দিছি। সিটি স্ক্যান করার পরে বলা যাবে যে আসলে কি হয়েছে না হয়েছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।